আজানোর পরের দোয়া যেটা এটা আল্লাহ রদ করে না। 3 নম্বর দোয়া ইয়া থাকছে গিয়া রাত্রির শেষ ভাগে গভীর রাত্রিতে মানে তাহাজ্জুদের সময় যে দোয়া যেটা করা হয় সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। 3 নম্বর দোয়া হইল গভীর রাত ও তাহাজ্জুদের সময়। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করে আমরা জিন্দগির মধ্যে আমরা দোয়া করার চেষ্টা করতাম। এখন 3 গুরুর দোয়া কবুল। 1 গুরু ইলা গিয়া মুসাফিরের দোয়া কবুল। মুসাফির সফরের হালত যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। 2 নম্বর মজলুম ব্যক্তির দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। মজলুম কারে কয় যার উপরে জুলুম করা হয়, যে কোনো প্রকারের জুলুম করাটা বালা নাই। আল্লাহ নিষেধ করছেন, কইছেন জুলুম করনেওয়ালার আমি বালা ভাই না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। জুলুম করনেওয়ালারে বালা ভাই না। জুলুম কইতে সময় কত ধরনের জুলুম আছে। জুলুম দেখো কেউ আছে মুখ দিয়া জুলুম করেন না না। একজন ডে খুব গালি আইলা আপনি জাগতে বেশি গালি আই দিছো, বেটা খুব দুঃখ পাইছি, বেটিয়ে খুব দুঃখ পাইছি জুলুম। খেয়রে আপনি মারছন, খেয়রে খানি ব্যাপারে সাতাইছন, খেয়রের কোনো জিনিস লইয়া গেছেন গিয়া, খেয়রের জমিন দাবিয়া লইয়া গেছেন গিয়া, ইলা ওর নানি জুলুম। এইভাবে যখন জুলুম আরম্ভ হইব কোনো মহিলার উপরে কিংবা তো কোনো পুরুষের উপরে কিংবা তো কোনো বাইয়ের উপরে, যে কোনো প্রকারে জুলুম করবা, জুলুম করার পরে মজলুমে যখন খান্দিব আল্লাহর দরবারে দোয়া করব, মজলুমের দোয়া আল্লাহ কবুল করে লাগি। জীবনে কোনো মানুষের কষ্ট দিয়া, কোনো মানুষের খান্দাইয়া জমিন সুখী হওয়া যায় না। আজকে আপনি একজন মানুষের খান্দাইবা কোনো প্রকারে, আমি একদিন খান্দিমু জমিনের মধ্যে, কারণ তার খান্দনটা আল্লাহ কবুল করি লাইছি। ইলাসন খেয়েও বিবাহ করছেন প্রথম স্ত্রীরে পরবর্তীতে বিদায় দিলাইছন, আর একজন স্ত্রী আনিলাইছন। এই মেয়েটারে আউরি বিদায় দিলাইছন, তেমন দোষ নাই, মানুষ মাত্র ভুল হয়। মোটামুটি যদি একজন মেয়ে বেড়াচড়া করিয়া থাকে, বুঝাইয়া কোনো সুরত লইয়া খাবার চিন্তা ধারণা করতা, কারণ বেশি যদি কোনো ধরনের ভুল হয় মহিলারে আপনি তালাক দিতা। এইভাবে কোনো জায়গার মধ্যে শোনা যায় মহিলা হলারে কোনো জায়গাত বিদায় দিয়া আরেকজন মহিলা ঘরের মধ্যে আনছন, কিন্তু এই মহিলা বাবার বাড়ি গিয়া সারা জীবন খান্দের। এই মহিলার খান্দনের কারণে স্বামীর এমন এক জিন্দেগি সামনের দিকে আসব, হয় তান আওলাদে খান্দাইব, নতুবা তান ঘরের বিবিয়ে তানরে একদিন খান্দাইবা। এই খান্দনের বদলা দুনিয়ার জমিনের মধ্যে রইব। কোনোদিন কোনো মানুষরে জুলুম করিয়া জীবনে সুখী হওয়া যায় না, যে কোনো ব্যবহারে কোনো মানুষের দুঃখ দিয়া জীবনে সুখী হওয়া যায় না। একদিন না একদিন আমি সেই দুঃখের মানে পাপের প্রায়শ্চিত্ত জমিনের মধ্যে আমি ভোগ করতে লাগব। এটা জুলুম করা, মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। মজলুম ব্যক্তিরে যখন আপনি দুঃখ দিলাইবা, সেখান দিয়ে আল্লাহর কাছে বিচার দিলাইব, এখানে গ্রহণ হয়ে যাওয়ার লগে লগে আল্লাহর দরবার, আল্লাহ এর বদলাই দুনিয়াত লই, এর বদলাই দুনিয়াত। 3 নম্বরে থাকছে গিয়ে মা এবং বাবার জন্য দোয়া। মা বাবা দোয়া করতে আওলাদর প্রতি। আমরার মা বাবা খালি খন সাপ আপনি দোয়া করবা, মেসাব দোয়া করবা, হইতা ঠিক আছে, কিন্তু মা বাবার দোয়া কবুল। মা বাবা আওলাদর হক দোয়া করলে দোয়া আল্লাহ বড় কবুল করেন। হইবা বড় দোয়া করিয়ার তো আমার আওলাদে ফোড়া হয় না, বিদেশ বাড়ি যার রুজি করতে পারে না, খিতাব বেড়া খাই নিল। এখন দেখা লাগবো আমি যেন দোয়া করতাম, আমার দোয়া কবুল হইতো, আমার জবান পবিত্র আসেনি, আমার সম্পদ পবিত্র আসেনি, আমার সম্পদগুলা যেগুলা খামাই করছি হালাল আসেনি, এগুলা যদি পবিত্র থাকে না, হালাল থাকে না, আমি দোয়া কর্ম সেই দোয়ার রেজাল্ট আমি জমিনের মধ্যে পাইতাম নাই। এর জন্য দোয়া তো করতাম, মা বাবার দোয়া কবুল, কিন্তু মা বাবার দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল ওই কিনা ওর না কিতার লাগি আমরা কইয়ার না, ইয়া আল্লাহ দোয়া করতে করতে কিচ্ছু হইলাম না, কিন্তু দোয়ার লাগান দোয়া হইতো। আর 2 নম্বর হইল আমার হালাল রিজেক খাওয়া হইতো, রিজেক একবার হালাল হইতো। এর জন্য আওলাদে পড়া হয় না দোয়া করেন, আওলাদে দুষ্টামি করে দোয়া করেন। মা বাবার দোয়ার বরকতে আওলাদর জীবন বড় সুন্দর ও উজালা হয়। এর লাগি বায়ান যাদের মা আসন বাবা আসন ঘরের মধ্যে, মা বাবার লাগি দোয়া করক্কা, আর মা বাবারে মা হইয়া জীবনে ডাকক্কা, বাবা হইয়া ডাকক্কা, বুড়া বেঠা বুড়া বেঠি হইও না। আমরা হইল মা বাপ তোরা বয়স্ক হয়ে গেলে গিয়ে আর বাবাও ডাকি না মাও ডাকি না, আস্তে আস্তে বদলাই নাই। বুড়া বেটাও কেউ কইলাই না, আর কেউ মুরব্বী বেটাও কই বলে নাই,
বাবা কইতা বাবার মন খুশ হইব বাবা কইয়া ডাকা মা কইয়া ডাকা মার মনে একটা শান্তি আইব তসল্লি আইব এর জন্য আমি যদি আজকে ইলা ডাকি আমার আওলাদে বাদে আমার ওলা ডাকিবা কইবা আমরা বাবা দেখছি দাদারে দাদির ওলা মুরব্বী হয়েছে মুরব্বী ডাকাটা সময় লাগবা মা বাবা কইয়া ডাকা দেখবা মা বাবা ডাকিলে মা বাবার মন খুশ হইব শান্তি পাইবা এর জন্য মা বাবার অনেক দিক 3-4 দিন আগে দেখলাম শবে বরাতর ফজিলত আঞ্চল মুশরিকর দোয়া শবে বরাতর রাইতো কবুল হয় না মুশরিক যারা শিরকি গুনাহ করে যারা আল্লাহর শরীক করেন শিরকি গুনাহ লিপ্ত আছেন এরা মুশরিকসকলের দোয়া আল্লাহ শবে বরাতর রাইতো গছে না আর 2 নম্বরে কইত্রা যে আওলাদ বিলকুল মা বাবার নাফরমান যে আওলাদ তার মা বাবার নাফরমান এই নাফরমান আওলাদ যদি তার মা বাবার কষ্ট দিয়া থাকে দুঃখ দিয়া থাকে জমিন কইত্রা সবে বরাতর রাত এই নাফরমান আওলাদের দোয়া আল্লাহর যাতে গসিত নাই এর লাগি যাদের মা বাবা নারাজ আসন খবর লক্ষ্য খেয়াল করিয়া মা বাবার মন গান্দা কুশ করক্কা মা আফসা কুয়া মা নাফরমান আওলাদ অকলর দোয়া আল্লাহ সবে বরাতর রাইত গসে না 3 নম্বরে তাকসে গিয়া মানুষ বেপর্দা হইতে সময় কোনো সময় পুরুষও বেপর্দা হয়ে যায় আর কোনো সময় মহিলা বেপর্দা হয়ে যায় নাফরমান কিছু মহিলা কোনো জায়গার মধ্যে পাওয়া যায় হঠাৎ যে মহিলা জীবনে স্বামীর কষ্ট দিয়া তখন দুঃখ দিয়া তখন স্বামীর সাক্ষাতে চলাফেরা করেন মহিলা শরম তান বিলকুল নাই কাপড় পরিধান করতে হালকা কাপড় পরিধান করিয়া ভাষা হিসাবে জমিনের মধ্যে চলন এইভাবে নাফরমানদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে সবে বরাতর রাইত দোয়া গছে না সবরা সামনে আর নাই দোয়া করতাম আমরা পড়াশোনা করতাম না একদিন রাত খালি বাতি জ্বালাইতাম একগুড়ে মনে করেন মনে খালি বেশ করি বাতি জ্বালাইলেও সবরাত হয়ে গেছে আর একগুড়ে মনে করেন বলে শিরনি বানাই বেশ করে শিরনি দিতা তো না করি না শিরনি দিতা মসজিদর নিয়া দিতা আল্লাহ আস্তে বাচ্চান তোরে বাঠিয়া দিতা শিরনি খাইতা শিরনিতকে কোনোদিন ঠেলাঠেলি করবা না এটা বড় বহিলতার কাজ শিরনি পাইছন না সবর কর্তা কইতা আমার নসিব মনে হয় আল্লাহ শিরনি মারছে না অতিকে না হয় শিরনি পাই না তো কইতাম না আর মসজিদে সন্ধ্যাইতাম না শিরনি হইলাম না কিরে ওলারি কইতা বলে আল্লাহ নসিবও মারছে না একদিন এক শিয়ানে আমার ঘর হুজুর আমি শিরনি 2 সন্ধ্যা লই লইছি বলে কিলারে কইতা আটুত তো কি তৈয়া বুঝতে পাইছি ওলা উফরিয়া বইলে আটু এগুত তো কি তৈলে দেখা যায় না হরুতে এগুর বুঝেছি ওই হে আন্দার সন্ধ্যা রেখাল লই দিছি তবে আমি কইছি করিলা লই না জানি সব না তো বাদে আমারও দুইজন বুঝেছি কইলাম আরে কথার প্রসঙ্গে ও মনে ওলা শিয়ান বুঝাইতে রানি শিরনি 2 সন্ধ্যা লইতে করি আটুত তো কি এগুত হইছি 2টা তকি রাখলে ফায়দা আছে না 2টা তকিত ফায়দা আছে এখন 2টা কইতে একটাও নাই খের দেখিয়া ইনু এক গুড়োর দেখে হেরে না আই তকি আজ ওয়াজর দিন দেবার তকি আনতে মুসলমানরা আমরা আওলাদ ওয়াজও যেদিন যাইবা তকি নিতা ঈদগাত গেলে তকি নিতা মসজিদ গেলে তকি নিতা বিয়া বাড়ি গেলে তকি নিতা এটা হইল মুসলমানি পরিচয় খেয়াল করবার যে কোনোদিন দৌড়াইয়া যেমন বিয়া বাড়িতে তকি দিলে কিতা আপনি কিতা মেশা বই গেছেন জীবনে কেউ দাওয়াত দিত না মানুষ সাইয়া দাওয়াত দেয় তকি দিলে একবারে মনে করেন মেসাব মনে করেন সরম লাগে কি পাঞ্জাবি লাগাইলে মনে করেন মেসাব হয়ে গেছি মনে এগুলো নবীর সুন্নতি লেবাস পাঞ্জাবি নবীর সুন্নত মাথার তকি দিতা এর লাগি হুশ কর ওয়াজ লাগছে গাঁত এদিন সারা তকি মাথার দিয়ে যাইতা ঈদগাহ যাইতা তকি থাকতো ওয়াজ মানে কোনো বিয়া বাড়ি গেলেও তকি থাকতো এদিন এটা হইল কি আমরা কোনো মিলাদ শরীফও গেছেন তকি থাকতো কোনো জিকিরর মাহফিলে গেছেন তকি থাকতো এর লাগি কথার প্রসঙ্গে আইল লাগে তকি সবে খেয়াল করে নিবা যারা আমরা ছোটো ছোটো ভাই না আছেন তকি খেয়াল করছেন না করেন না তকি গো মুসলমানের থাকতো মাথাত আচ্ছা সব সময় দিতে পারডা না এক সময় নমাজের হালতও থাকতো আর মসজিদত তকি বড় হক থাকতো খুব হুশ করতাম আমরা মা বাপ যারা আছেন বাড়ির গার্জেন এরাও কইতা বলে দেখতা বাচ্চান যাইতরা কেউ আজ আনা তকি বলে ওই তকি দিয়া যাও না দিল হইতো না কইতেন না গঞ্জে কইতা ছোটো থাকতে তারা শিক্ষা দিতা সে আনা তকিয়ে যাইতো না ওলা তার ব্যবস্থা করতাম কথার প্রসঙ্গে হইলাম ও সবেরা তো নিয়া ইতালি আমরা ঠেলাঠেলি করতাম না যা ভাইবা খাইলা ভাইছেন না সবর করে নিতাম বুঝবাইছেন আর সেরনি লোহার যে কোনো জায়গায় গেলে 2-3 সন্ধ্যা ইতা লোহার অভ্যাস আমরা করতাম না ইতো ইদা হস্তলফি হয়ে যায় গিয়া আজকে সবে ভাইতো আমরা কয়েকজনে লইলাম বাদে দেখা যায় নাই সিন্নি দেখুন জানি যে ভাইছে তে ভাইছে কয় সান্দা 12 ওই দেখো 3 বার
আর হেও না আই কইত না আমি আর পাইছি না রাবো বুঝাইতরা ও হেন বাট আমি নিলাম না কই যাই তা আসলে বালা না হস্তলফি করা সে নিলকে সবর করেন জানি সবে বেড়া তোর রাত সে নিলি আমরা খাড়াখাড়ি না মায়ের না কোনো কোনো জায়গা কিলা ওই যায় আল্লাহ আসতে এদিন রাত খালি আল্লাহ আল্লাহ করতা খালি আবাদত করতা নফল নামাজ পড়ি যা সবরা তোর ওয়াজ কিছু করছেন না আগে আলী মগলে কিছু কইছেন তো এদিন রাত বেশ করে হাজত নামাজ পড়িবা সলাতুত তসবির নামাজ পড়িবা বেশ করে খালি খান দিয়া দোয়া করক্কা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করক্কা সূরা ফাতাহ তিলাওয়াত করক্কা সূরা দুখান তিলাওয়াত করক্কা এদিন রাত ওটা সূরাটা তিলাওয়াত হইত বেশ করি আর এদিন রাত মাইকি কো বেশ চালাই না জানি 10টা 9টা 10টার বাদে বন্ধ করে লিতে আখতা দেবা কোনো মসজিদ 11টার সময় কি গজলে গো হয় কোনো কারণে দেবা 12টার সময় বেটায় গজল হয় কোনো কারণে দেবা 1টার সময় মাইকো জিকির শুরু করে দিছে অন্যর ডিস্টার্ব নাই তাহাজ্জুদের নামাজ পড়িতে নফল নামাজ পড়িতে আল্লাহকে আসতে সবরা তো রাত অন্যরে ডিস্টার্ব দিতে না ইবাদত বন্দেগী করতে খাস করে সবাই আল্লাহর ওয়াস্তে সুন্দর করে দোয়া করবা এদিন রাত দোয়া করতে সময় দোয়াত অলস্যতা আনবা না কবির কিতাব এখান আছে সেই কিতাবের মধ্যে দোয়া আনছেন 4 প্রকার দোয়ায়ে রহবত দোয়ায়ে রহবত দোয়ায়ে তদর্রু দোয়ায়ে খুফিয়া যেগু কইছেন ও দোয়া করতে সময় হাত উঠানি লাগে না ফসরাব পায়খানাত আর বাকি দোয়া করতে সময় হাত উঠাইয়া দোয়া করতাম দোয়ায়ে রহবত আশা উমেদের জন্য দোয়া দোয়ায়ে রহবত মান্নতর দোয়া আশার লাগি যে দোয়া করবায় কোনো জিনিস মানিয়ালে দোয়া করবায় দোয়ায়ে তদর্রু মুসিবতর দোয়া সব দোয়াত হাত উঠাইয়া দোয়া করতাম সব দোয়াত হাত উঠাইয়া দোয়া করতাম দোয়ার কিবলা হইল আসমান ও হাতর গাথা আসমান মুখা থাকতো ফুরজাতুন শব্দ আইছে কিতাব দুই হাতর মাঝখানে তোরা ফাঁক থাকতো থাকলে অসুবিধা নাই দুই হাতর মাঝখানে তোরা ফাঁক এতে ই ফাঁক কত কান নাই বুঝাইছিল এগুলো আসলে নাহলে ওটা তখন ডাকালি দোয়াত ই আঙ্গুল লাড়ি থাকিবা আল্লাহর কাছে খুঁজিত্রা সুন্দর করিয়া দুই কান হাত কিবলার দিকে আসমানের দিকে দোয়ার কিবলই লুগে আসমান উপর দিকে থাকতো হাতর গাথা ওলা দোয়া করতা সিনা বরাবর সাত থাকতো হাত এখন দোয়াত লাগে কুচু হাত তৈতায় দাও বুঝেছেন খেওয়াছো না নিয়ে দোয়াত লাগিলে গুম আইও তো গুম আই তা লম্বা দোয়া তাহলে মানুষের ডর হয় বুঝাইছেন ইয়া আল্লাহ এক দোয়া ও এক সাহেব বাড়ি তা আধা ঘন্টার উপরে 40-45 মিনিট আমি একবার গেছিলাম এক সাহেব বাড়ি মানুষের দোয়া করতে করতে হেরান হয়ে গেছে সেদিকে ওলা গলাত গামছা বান্ধি আতারে বই রয়েছে ও তো গাইড দিছেন না গাইড দিয়ে রবা আতারে বই রয়েছে কিতা করতে আত্মবেদনা করে সাহেবর দোয়ার শেষ হয়ে দেয় অত লম্বা দোয়া এটা বেশি লম্বা দোয়া মানুষের ক্ষতি হয় মনে করো আপনার বাড়ির যদি কোনোদিন একদিন মিলাদ শরীফ পড়াইন খালি যদি মিলাদ শরীফ পড়াইন তাহলে মোটামুটি লম্বা খরচ হয় তবে যাতে মানুষের কষ্ট হয় না আর একদিন মিলাদ ও দাওয়াত দিবা মানুষ আইতা নাই কইবা এই বাড়ির যাইয়ার না অত লম্বা এই বাড়ির মালিকে মিলাদ পড়াই বেটা আইতো আয় তো তা ফটো বই দিব কইবা মিলাদ আজব বাদাম হইব বুঝতে এখন আপনি দাওয়াত দিছেন বেটারে 4টা খাইবার লাগি এখন আপনি যদি মিলাদ যদি খসাইন 1.5-2 ঘন্টা মানুষের বুড়া লাগবে না না হচ্ছে ও মিলাদ শরীফ পড়িলেওয়ালা বাটে পড়িতা ইতমেনান মজা থাকতে থাকতে শেষ হয়ে যেত দোয়াওয়ালা মন বাটে পড়িতা দোয়া করতা যাতে দোয়ার মধ্যে মজা থাকতে থাকতে শেষ হয়ে যেত আপনার বাড়ির যদি কোনো জিকিরের মাহফিল করেন মিডিয়াম ভাবে খরক্কা যাতে বেশি লম্বা হইতো না ওরে আল্লাহর বন্দেগান যে কোনো জিনিস ইমাম সাহেব বকলে এটা বুঝেন নমাজও বর্তমান সময়ে লম্বা খিরাত দি নমাজ পড়াই না সূরা মুনাফিকুন সূরা জুমআ ইটা হইল মানে সুন্নতি কিরাত শুক্রবারে নমাজ পড়াইবার লাগে ইটা কিরাত দি ইমাম সাহেব বকলে এখন নমাজ পড়াই না কারণ মানুষের কষ্ট হয়ে যাব মানুষ একটু শর্ট তোকায় গতিকে কিরাতও ইমাম সাহেব বকলে বাট্টি করে লইছে যার জন্য শুক্রবার দিন জুমার পরে সারা সময়বত হইয়া দোয়া খান্তা করিয়া যাওয়ার চেষ্টা করবা ওরে আল্লাহর বন্দেগান দোয়া 4 প্রকার যেন আমি কইলাম আর দোয়া করতে সময় দোয়া করিও তরিকা করবা আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করবা আর দোয়া করতে সময় অন্যর লাগি কথা কইয়া অন্যর লাগি দোয়া করিয়া নিজের দোয়া করবা অন্যর লাগি দোয়া করতে সময় আল্লাহ গ্রাম অমুক মানুষ বেমার আল্লাহ অমুক মানুষ মুসিবত আল্লাহ অমুক বড় বিপদ ওটা কইয়া হেনতানোর লগে দোয়া করতা তখন নিজের দোয়া করবা ই দোয়া আল্লাহ বড় কবুল করে না খালি নিজের লাগি না বুঝাইছেন না খালি নিজের দোয়া না অন্যর লাগি দোয়া করিয়া
আপনি নিজের কথা হকা ও দোয়া হইল গিয়ে আল্লাহর দরবার কবুল। এর জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর এক সাহাবী আসলা যার নাম হলো সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ও আয়াতের ব্যাখ্যা লেখছেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে। সেই সাদ ইবনে ওয়াক্কাস রাসূলুল্লাহর বাড়ির মধ্যে গেছেন গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ আপনি কইয়া দেখো দোয়াটা কিভাবে করলে আল্লাহ কবুল করবা। আল্লাহর রাসূলে ফরমান ও সাদ দোয়া কবুল হয় আল্লাহর দরবারও, তবে জানিয়া রাখিও যেই দিন যেই সময় মানুষ হারাম খাইব হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। যেই দিন যে সময় হারাম খাইব ওই দিন তাকে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে যায় না। এখন কইমা আমার দোয়া উপর দিকে যার না হারাম খাইলেছি মসজিদর মেসাবরে আনিয়া করাইলে মেসাবরে আনিয়া হাদিয়া যে গুন্দি মইগুণ হারাম খতম পড়াই মইগুণ যদি হারাম হয় ও হারামর কারণে সারা ফিসে পড়ে যায় দোয়ার রেজাল্ট আমরা জলদি জলদি পাই না। ইলা হয় না খতমও পড়াইলাম কিচ্ছু হয় না, বুঝবে দোয়াও করাইলাম মানে কিচ্ছু হয় না, হাদিয়াও দিলাম কিচ্ছু হয় না। ও আল্লাহ খান হইতাম আসলে দেখা লাগবো আমার সম্পদ এগুলো হালাল নেই, এগুলো হালাল খামাই নখান বুঝা লাগবে। মসজিদের মধ্যে দেওয়া হয় আজান, কোনো ক্ষেত্রে বাড়ির মধ্যেও দেওয়া হয়। আজান আমরা দিতে সময় একটু শুদ্ধ করে দিতাম, এই আজানোর মধ্যে বহুত গুণ আছে। রাসূলুল্লাহ ফরমায় যে মানুষে যদি আজানোর সওয়াব বুঝি লাইতো জানি লাইতো ফজিলত তে লড়ারি মারিয়া মানুষে আজান দিল অত সওয়াব হইল গিয়া আজান। আজান দিতা রাসূলুল্লাহর এক সাহাবী আসলা, যে সাহাবীর নাম হইল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজান কয় জায়গার দিন আজান 4 জায়গায় আজান ব্যবহার হয়। এক তো হইল গিয়া মসজিদ নমাজের জন্য যখন এলান করা হইল আজান, 2 নম্বরে থাকছে গিয়া বাচ্চাদের খানে আজান, 3 নম্বর মুসিবতের সময় আজান, 4 নম্বর বাজঙ্কা রওয়ায়ত বাজকলর রওয়ায়ত হইল গিয়া কবর নতুন কবরের পাশে আজান। কই ভাই গুণ হইয়া শুনলাম না কিতা নতুন কবরের পাশে আজান যেটা ই আজান আমরা দেশ চলে না দেই না, তবে ই আজান দিতে সময় খানত হাত দিয়ে আজান জুড়ে দেওয়া লাগে না, আস্তে আস্তে আজানোর তলকিন দিতে। এর জন্য আজানোর মধ্যে বহুত ফায়দা আছে। বলে আজান দেওয়ার পরে খার বেশি শরীরে জ্বলে, কিতাব লেখা জিন্নাতর শরীরে জ্বলা আরম্ভ হয়ে যায়। বুধবাই আজান দেওয়ার লগে লগে শয়তানেরও জ্বলে জিন্নাতরও জ্বলা আরম্ভ, জিন্নাত গিয়া লুকাই যায়, খানো গিয়া লুকায়। নবীজি ফরমায় যেই সময় কোন মুয়াজ্জিনে যেই সময় আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি দেওয়া যখন আরম্ভ করে দিলাম, আজান দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা হলে হইতে পারত না, কিন্তু জিন্নাত হল হই গিয়া লুকায়। জিন্নাত গিয়া এমন জায়গার মধ্যে লুকায় যাতে আজানের আওয়াজ গিয়া পৌঁছে না। এই জিন্নাত গুলা গিয়া কোন জায়গার মধ্যে বেশিরভাগ গর্তর মধ্যে লুকায়, শয়তানের দৌড় পড়ে, শয়তানও গিয়া তেমনি ভাবে লুকায়। এর লাগে নবীজি ফরমায় আজান হওয়ার লগে লগে জিন্নাত গর্তর মধ্যে লুকায়, তুমি দেন কোনদিন গর্তর মধ্যে প্রস্রাব করিও না। গর্তত প্রস্রাব করাও হয়, হয়তো কোনো কিড়া সাপ থাকতে পারে, আর বেশিরভাগ জিন্নাত হল গর্তর মধ্যে থাকেন। ও চৈত্র মাস মেঘ দিব দেখবা বারইবা গাড়ু আর বেং বারইবা না বোঝা, এরা এখন লুকাই যাবো বারইছিল না। ই ফাল্গুন মাসের মেঘও বারইতা না, তারা বারইবা কোন মাস জানেন না, চৈত্র মাস। ব্যাং যেটা ব্যাং রে আমরা মারতাম না, কিতাবর লেখছন নিষেধ, ইটা ই মখলুক রে মারিও না, ই মখলুকে বেশি আল্লাহর জিকির করে। ফানি ব্যাং যেটা এটা বেশি আল্লাহর ইয়াদ করে, তার লাগে ফানি ব্যাং রে বেশি মারতেন। গাড়ুয়াও বালা এগু ব্যাং জাতি এগুরে মারতেন। গাড়ুয়া বারোই আনলে দেখুন জানে চৈত্র মাস মেঘ বড়ি আনলে খুব বেশি বড় বড় ডাক দেয়। একদিন আমার এক বন্ধায় উঠিয়া কইল, হুজুর ব্যাঙ্গে কিতা কয় জানি, বড় বড় গাড়ুয়া কিন্তু ও হুনো কিতা কইতে জানো না। আমি বললাম না, বলে এটা ও আখতা 12 চৈত মাস 12 এটা আন্দু লাগি জানি তা আরই যায়। আর ইয়া তারে এগিয়ার গুলো ডাকো নি গিয়ে কব ওই গিয়ে হানো রে বলে ওরি মানুষের বুদ্ধি বুঝতে ব্যাঙ্গে বুঝিল কয় খানো বলে ও, খানো বলে ও,
কোন ভাই বলে ও ভাই এটা তারা বুঝিল কই বেঠায় বানাইছেন না কিতা আল্লাহ জানে আসলে তারা খুব আনন্দ করে মেঘ নতুন বড়িয়া আনলে কি হয় বলে নতুন মেঘ বড়িয়া আনলে তারা আল্লাহর শুক্রিয়াতান হিসাবে আল্লাহরে বেশি ডাক হয় তাহলে বেঙ্গর ডাক্তরা বাদে শুরু হইব না না হইব যার কারণে বিশেষ করিয়া ব্যাঙ্গেও আল্লাহর জিকির করে কিন্তু ব্যাং ফানিত থাকে আর গর্তর মধ্যে সাফ থাকে বেশিরভাগ আর জিন্নাত থাকে গর্তর মধ্যে ফসরাব করতে আমরা দেশ কোনো সময় শোনা যায় অমুক এলাকার একজন যুবক ছেলে মিজোরাম মেঘালয় মারা গেছেন ফাড়িয়া তাপে ফাইলিছে ওলা শুনি না নিখন যায় বলে এখন ফাড়িয়া তাপে ফাইলিছে খালি ফাড়িয়া তাপে নাই পাহাড় অনির জঙ্গল বড় বড় জিন্নাত হল তখন যেটা জিন্নাত হলর উপরে কোনো সময় ফসরাব খড্ডা নোংরা জিনিস ফেলাইতাম এর কারণে জঙ্গল গিয়া খুব হিসাবে ফসরাব পায়খানা করতা আপনার জিন্নাতে বেটাইত মারি লাইতো পারি ফানির মধ্যে কোনো জায়গা ঝর্ণার মধ্যে গিয়া আপনি যদি ফসরাব করেন আউরি যেসার সময় যদি যান জিন্নাত তারাও তাকে ফানির দ্বারো ফানির মধ্যেও থাকেন কোন জিন্নাত হলে আপনারে আমারে মানে ধ্বংস করে লাইতে পারে আমরার দেশ কিছু জায়গাত আসুন নদীর মধ্যে বিষ ফেলাইয়া মাছ মারন ব্লাস্টিং মারিয়াও মাছ মারন মারন না মারন ই মারাত ক্ষতি হইব বলে জিয়া ক্ষতি আছে আল্লাহর বান্দাগান নদীর মধ্যে যারা বিষ ছাড়লা মাছ মারলা মাছ তো মারিয়া খাওয়া যায় শিকার করতে জাল দিয়া তবে বিষ খাওয়াইয়া যে মাছটারে মাড্ডা ধ্বংস খড্ডা যেবা বাজারা নদীর মধ্যে মাছ মাছডা খাইত্রা কতটা কয়েকটা মারলা বাকিগুলা নদীর মাছ নষ্ট হইলা এই মাছগুলা হালালো উঠিছই না যারা এইভাবে নদীর মধ্যে বিষ ফেলাইয়া মাছ মারবা এরা সবটা কি বড় দোষী হইবা আল্লাহর বন্দেগান এই মাছর রুহানি কিয়ামতের দিন সে বিচার দিব হেও বিচার দিব কইবা আল্লাহ আমারে তো দিছলা খাইবার লাগি খাইলি তাতে একবাল্লা আসলো ইনসানে খাইলে ফায়দা আমার কোনো অসুবিধা নাই তবে আমরা রে বড় কষ্ট দি মারছ এর লাগি ব্লাস্টিং মারিয়া মাছ ওটা ফাড় গিয়ে তাত মারার যাই না জানি মাছ বড় কষ্ট পাইয়া মরে আর বিষ খাইয়া মাছ মরে ফানিত বাইয়া বাইয়া ইলা মারন না জানি মাছর বদুয়া পড়ব এটা মাছর কি তয় বদুয়া পড়ে যার কারণে কোনো সময় ই ধরনের মাছ শিকার যাইবা না জাল দিয়ে মারক জালর কথা কিতাবও আছে হেবালা শব্দ আইছে মানে জাল দিয়ে তুমি তাই মাছরে মারিয়া শিকার করিয়া খাও কোনো বাধা নাই যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান খতার প্রসঙ্গে যেহেতু আইছে জিন্নাতর মাত দেখো আমাদের বাড়ির মধ্যে কিছু কিছু জায়গাত মা বোন হলে অনেক সময় জিন্নাত ফালিয়া রাখয় কইবা মহিলা হলে জিন্নাত কিলা ফালে প্রায় বাড়িন তো গাছ আছে বড় বড় গাছের মধ্যে জিন্নাত অকল তখন তবে জিন্নাত ফালিয়া রাখন কিলা জিন্নাতে হাড্ডি খায় গোসা খায় কিংবা তো নোংরা বাদ যেগুলা আছে ওগুলা আপনার মা বোন হলে রাত বারে ফালাই দেয় যে বাড়ির মধ্যে গাছও জিন্নাত আছে ও জায়গাত আসিয়া প্রত্যেক দিন জিন্নাতে খানি খায় একদিন দুই দিন তিন দিন ফালাইছন ফালানির লগে লগে এই তখন আর একদিন জিন্নাতে খার ও সময় মহিলায় ফানি ইটা মারি জিন্নাতের উপরে ছাড়ি দিছ জিন্নাত দেখছুন না ও জন্য জিন্নাতের উপরে ফানি ফালাইলা গুছা করি যেমনে তার বুড়া বাতাস লাগাইল ওর তো ই মহিলার আর বেমার কমে না এর লাগি মা বোন হকলে রাত্রিবেলা গোসা কাটা বা খারাপ পানি যেগুলা জমাইয়া রাখক দিনের বেলা ফালাই রাত্রিবেলা পিছন দিকে ইটটা মারিয়া ফালাইবা জিন্নাতের উপরে পড়ব জিন্নাত গুসা করিয়া এমন ভাবে লাগবো যে লাগার কারণে আপনার জীবনে দোয়াই করতে করতে কোনোভাবে কমত নাই কারণ জিন্নাতর আসর শরীর গাড়ি গেলে শরীরের মধ্যে রক্ত মিশি গেলে আপনার শরীরের কোনো জলদি রোগ কমাইতে পারতা নাই এর লাগে জিন্নাত আমরা ফালি ও ওলা ফালি বুঝতেছিল জিন্নাতে বেটাইত মারে যুবক ভাইয়ান জেসা কানো ফসরাব করবা না হুশ করবা বাইরা যাইবা দেশও বালা জেসা কানো ফসরাব করতে খুব হিসাব বেটাইত মারিলেই তো পারে হ্যাঁ এর কারণে এটার থেকে আমরা বাঁচিতাম আল্লাহ আমরা তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন আজান হইল মসজিদে যখন নামাজের জন্য
এলান করলে আজান দিলে আজানোর জবাব আমরা পুরুষ হলে দেই, মহিলা হলে দেই না। মা বোন হলে আজানোর জবাব দিতা ভারত, মা বোন হলে আজানোর দোয়ার মধ্যে শরিক হইদা। কিন্তু আজানোর জবাব দুইটা, একটা হইল গিয়া যেইভাবে আজান দেব হইব সেইভাবে আপনি মুখ দিয়ে জবাব দিতা। 2 নম্বর জবাব হইল ওক্তের নমাজটারে আপনি আদায় করি লাইতাম। 2 নম্বর ওক্তর নমাজটা আদায় করলে, যে ওক্তর আজান হইছে নমাজ আদায় করলে। 2 নম্বর আজান হইয়া থাকছে গিয়া বাচ্চাদের খানের মধ্যে আজান দেওয়া হয়। 3 নম্বর মুসিবত, কোনো মারাত্মক তুফান আইছে তাও মুসিবত। গ্রামের মধ্যে কোনো মারাত্মক ভাবে কোনো সময় দেখবা ঝগড়া বড় মায়ের লাগি গেছে, আজান দেওয়া শুরু করো। ওরে আল্লাহর বান্দাগান 4 নম্বর হইয়া থাকছে আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, বাবার কবরের পাশে বসে আপনি আজান দেখুয়া। নতুন কবরের পাশে আজান দিলে কি ফায়দা হয়? কবরবাসী মইয়িত রে 3টা সওয়াল করা হয়। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। তোমার রব কে, তোমার দিন কি তার ওই ব্যক্তি কে। তখন বান্দা যদি আজান দেন কবরের পাশে তাকিয়ে আল্লাহু আকবার কইলা, তখন মার রাব্বুকা কবরের মধ্যে খোয়া হইল। ও সময় বান্দা শুনিয়া কইব আমার রব হইলা গিয়া আল্লাহ। যখন কইবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কবরবাসী মইয়িতে শুনিয়া কইব দ্বীনে ইসলাম ব্যতীত কোনো ধর্মত আজান আসলো না। তখন লগে লগে কইব আমার ধর্ম হইল গিয়া ইসলাম। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর সওয়ালের জবাব আল্লাহর বান্দা কইব, শোনা মাত্র কইব হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনে আমরা আজান দিতাম পারি, কোনো অসুবিধা নাই। তবে আজান দিলে অত সওয়াব। আর আল্লাহ আমরা তৌফিক দক ইনশাল্লাহ। রাইতে 1টা বাজি গেছি, আর কোনোদিন এলা মেঘে বারবার থাও করে বুঝেছিল। মেঘ কত সময় বাদে বাদে রাস্তা কুম্বালা বেথালে বাড়ে, যদি যাওয়া সারার ক্ষতি নইব ইনশাল্লাহ। আমি আগে দি কোনোদিন আইলে লম্বা টাইম আলোচনা করমু। রাইতে 1টাও বাজি গেছে, আপনার তো কষ্ট। আর মেঘর বাপ বারবার করে বুঝবে, যদি 1টা বাড়াইলা সারার কষ্ট হয়ে যাব। তাও দেখে ফ্যান্ডেল প্রায় জায়গা বিজা হলে না, ও ইনু জমছে দেখরা, ইনু ছুটে যদি কয়জন বিজাইব বুঝেছি। এর লাগিয়ে খোয়া যায় না। ও ইনো জমছে যদি ছুটে 8টা দাস করে তা বান্ধুন, তা কোনবা কতজন বিজি বা সীমা নাই, বড় জড়ি আইলি। এর লাগি এই বছর মখতসর করে দিয়ার 45 মিনিট কইছে সময়। 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি আলোচনা করি আপনার তো দোয়ায়। তাই মূলেও দাওয়াত রাখছি 11টায়। কারণবশত তোর ঠেলাঠেলি হয়ে গেছে এখন ভাই। ও মা